আব্বু বলল সে নাকি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে। রাইসা বলল তাকেও খাইয়ে দিতে। আম্মু রাইসাকে আর আমাকে খাইয়ে দিল। খাবার খেয়ে রুমে চলে আসলাম। আপনাদের একটা কথা বলি, রাইসা জানে না আমি যে মন্ত্রীর ছেলে। রুমে এসে একজনকে ফোন দিলাম, তারপর সে যেটা বলল আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে সাদিয়া আমার ব্যাপারে সবকিছু জানে। তাহলে চলুন ওপাশ থেকে কি বলেছে। কোনো খবর পেয়েছিস? আমি তোকে ফোন দিতে মোবাইল হাতে নিছি, এখন দেখি তুই ফোন দিলি। কেন? নাদিমের সাথে এমপির মেয়ে সাদিয়ার সব খবর জেনে গেছি। কি জানিস বল। সাদিয়া হচ্ছে নাদিমের মামাতো বোন। সাদিয়া বিদেশ থেকে পড়াশুনো করে দেশে এসেছে। আর কি জানিস? আমাদের লোক তাদের পিছনে লাগিয়েছি। কিছুক্ষণ আগে ওরা আমাকে সব বলল। সাদিয়া তোর সাথে প্রেমের অভিনয় করছে। সব কিছু নাদিমের প্ল্যান, যাতে তোকে মারতে সুবিধা হয়। আর সাদিয়া এটাও জানে তুই মন্ত্রীর ছেলে। ওরা কিভাবে জানলো আমাকে সাদিয়া মারার জন্য প্রেমের অভিনয় করছে? নাদিম আর সাদিয়া একটা রেস্টুরেন্টে খাবার খেতে খেতে এইসব বলছে। আমাদের লোক সব শুনে আমার কাছে বলছে। আচ্ছা, তোদের মধ্যে মামাতো ভাই বোন ছাড়া অন্য কোনো প্রাণী আছে? সেরকম কিছু জানতে পেরেছে? এমন কিছু জানতে পারে নাই। ও, আমার মনে হয় সাদিয়া যদি সত্যিটা জানতো তাহলে নাদিমের কথায় কখনো রাজি হতো না। ওপাশে কে কথা বলছে তা আর গোপন রাখবো না। ও আর কেউ নাই, আমার বন্ধু এনামুল। তার একটা গ্রুপ আছে, আর তার নাম শুনলে এলাকার মানুষ ভয় পায়। আমি আর এনামুল একসাথে কলেজে পড়ছি। কলেজে পড়া অবস্থায় এনামুল এই গ্রুপ তৈরি করে। এনামুল কোনো খারাপ কাজ করে না, সে সবসময় মানুষের বিপদে এগিয়ে আসে। বলতে গেলে এনামুল, রাফি আর আমি বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, তো এখন কি করব বল? এখন কিছু করা যাবে না। আগে রাইসার বিয়েটা শেষ হোক, তারপর যা করার করব। তোরা নাদিম আর সাদিয়াকে চোখ বেড়ে রাখবি। তারা কখন কোথায় যায়, কি করে, সবকিছু আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। ফোনটা কেটে দরজার সামনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু কি এনামুল আর আমার কথা শুনে ফেলেছে? মনে মনে বললাম, আব্বু কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আর আমি তোমার কথা রেখেছি। আমি এখন হালাল টাকা উপার্জন করি। দেশের টাকা দিলে এখন আমার সব কিছু আছে। ভালো। তা এখন কি করিস? মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এদের নাম শুনেছো? শুনেছি। রেস্টুরেন্টটা বাংলাদেশের একটা বিখ্যাত হোটেল। ওটাই বাইরে থেকে মানুষ এসে খাবার খায়। ঠিকই শুনেছো, ওটার মালিক আমি। ও, আর কিছু না বলে আব্বু চলে গেল। আমি মনে মনে বলতে লাগলাম, আব্বুর তো কোনো রিয়াকশন দেখলাম না। আজ কত বছর পর বাড়িতে আসলাম, নাকি আমার সব কথা শুনে ফেলছে। যাই হোক, এটা নিয়ে পরে ভাবা যাবে। রাতে সবার সাথে খাবার খেয়ে আমি নিজের রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলে সাদিয়াকে ফোন দিলাম, কিন্তু